ভ্রমণপ্রিয় বাঙালি ছুটি পেলেই ছুটে যেতে চায় প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। তবে সব কিছুই হতে হবে কলকাতার একদম কাছে। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের অনুরোধ রক্ষার্থে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আজ খোঁজ দেবে এমন এক স্থানে যেখানে রয়েছে পাহাড়, লেক, ঝর্ণা, নদী এবং আরও অনেক কিছু, যার টানে ছুটে আসতেন বহু মানুষজন, এসেছেন বহু স্রষ্টা। তেমনই এক স্রষ্টার বাড়ি রয়েছে এখানে, যেখানে বসে উনি সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের সব কালজয়ী গল্প, উপন্যাস। ইচ্ছে হলে এখানে খেতে পারেন এক সুন্দর রেস্টুরেন্টে, যেখানে পাবেন বাঙালি থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার। কিভাবে যাবেন, কি ঘুরবেন, কি দেখার রয়েছে এখানে, কতই বা খরচ, এই সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ একদিনের ভ্রমণে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এক সুন্দর স্থানে ঘুরতে যাব বলে। তাই এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা যাব পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি ঘাটশিলা। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 12021। এখন সবে ট্রেনটা এসছে প্ল্যাটফর্মে, আমরা ট্রেনে উঠব। তারপর খুব অল্প সময় 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ঘাটশিলা। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মাত্র 135 টাকা খরচায় সকাল 9:15 আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনের বাইরেই রয়েছে টোটো গাড়ি স্ট্যান্ড। আমরাও চলে এসেছি ঘাটশিলা স্টেশনের বাইরে এসে আমরা আজকে ঘুরবো সর্দারজির সঙ্গে। এই হচ্ছে সর্দারজির গাড়ি। এই গাড়ি করে চলুন তাহলে শুরু করি ঘাটশিলা ভ্রমণ। ঘাটশিলা স্টেশনের বাইরে রয়েছে কি দেখার স্থান, তার লিস্ট এবং তার কত খরচা, সেই সব কিছু। আমরা সেই সব দেখে সর্দারজির গাড়িতে করে চলে আসলাম একটি রাস্তার ধারে সাউথ ইন্ডিয়ান দোকানের সামনে। সর্দারজির গাড়ি করে কিছুটা এগিয়ে এসে এখন ব্রেকফাস্ট করে নিই, কারণ অনেক কিছু ঘোরার আছে, জঙ্গল, পাহাড়, নদী। তাই এখন ব্রেকফাস্ট করে নিই রাস্তার ধারে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এক দাদার দোকানে। আমরা খাচ্ছি হচ্ছে ইডলি এবং বড়া। এই ইডলি, বড়া, সাম্বার টাম্বার দিয়ে সব কিছু মাত্র 25 টাকা। আমি খেয়ে বলি কেমন টেস্ট। একেবারে টাটকা, অবশ্যই খাবেন এত কম দামে। আমরাও ব্রেকফাস্ট করে বেরোচ্ছি ঘাটশিলা ভ্রমণ একদিনে। ঘাটশিলায় যারা ঘুরতে আসেন তারা মূলত অটো করেই ঘোরেন। তবে যারা বয়স্ক আর যারা একটু আরামে ঘুরতে চান তারা অবশ্যই সর্দারজির গাড়ি করে ঘুরতে পারেন, কারণ অটোতে যা খরচা আপনার পড়বে সর্দারজির গাড়িতে পড়বে তার থেকেও কম। তবে প্রথমে ঘাটশিলা ঘুরে নিই, কত খরচা, কি করে বুকিং করবেন সব কিছু পরে জানাচ্ছি। ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি ছোট্ট শহর, যা অনুচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির আর কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। একদিনে ঘাটশিলা ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য বুরুডি লেক। ঘাটশিলা স্টেশন থেকে 6 কিলোমিটার উত্তরে বুরুডি লেক অবস্থিত। লেকের চারপাশে শাল পিয়ালের বন, দলমা পাহাড়ে ঘেরা বুরুডি লেক এবং জলাধার সত্যি এক অপূর্ব স্থানের সৃষ্টি করেছে। বুরুডি লেকের জল একেবারে কাঁচের মতো স্বচ্ছ। লেকের আশপাশটা ঘুরে দেখতে খুব সুন্দর লাগে। আর ইচ্ছে করলে আপনারা এখানে করে নিতে পারেন বোটিং, যার ভাড়া মাত্র 100 টাকা। আমি বুরুডি লেকের ধারে অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। সত্যি এই স্থান বড়ই সুন্দর। বুরুডি লেককে পাশে রেখে এখান থেকে 2.5 কিলোমিটার দূরে জঙ্গলের পথ পেরিয়ে আমরা যাব ঘাটশিলার
দ্বিতীয় উল্লেখযোগ্য স্থান দেখতে। শাল পিয়ালের জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দূরে দেখা যাচ্ছে সব সুন্দর সুন্দর পাহাড়। সেই সব কিছু দেখতে দেখতে অপূর্ব লাগছিল। কলকাতার ধারে এত সুন্দর এক স্থান ভাবাই যায় না। আমাদের গাড়ি এসে থামলো ছোট্ট এক পাহাড়ি উপত্যকার সামনে, যেখান থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে ধারাগিরি জলপ্রপাত দেখতে। লাল মাটির পথ, চারদিকে ফুটে রয়েছে বুনো সব ফুল। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের এই স্থান বড্ড বেশি ভালো লাগবে। ছোট ছোট পাহাড়ি পথ, চারদিকে রয়েছে প্রচুর পাথর, পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক ঝোড়া আর অনেকটা বনানী। এই পথ দিয়ে যেতে যেতে এই সব কিছু দেখতে দেখতে আপনাকে পৌঁছাতে হবে ধারাগিরি জলপ্রপাতের সামনে। ধারাগিরি পাহাড় থেকে 21 ফুট নিচে নেমে আসছে এই জলপ্রপাত। খুব বেশি জল এখানে পাওয়া যায় না, তবে যে ধারা পড়ছে তাও কিন্তু বেশ ভালো লাগার। বর্ষাকালে একটু বেশি জল হয় বটে, কিন্তু বাকি সময়টাও বড়ই মন্ত্রমুগ্ধকর এই স্থানের নিস্তব্ধতা। ধারাগিরি জলপ্রপাতের সামনে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরতি পথে পা বাড়ালাম। সেই পাথুরে রাস্তা, বুনো ফুলের মাঝখান দিয়ে মেঠো লাল পথ পেরিয়ে যখন সর্দারজির গাড়ির কাছে আসলাম, দেখি উনি স্থানীয় আদিবাসী বাচ্চাদেরকে কম্বল বিতরণ করছেন। আমিও হাত মেলালাম উনার এই মহৎ কাজে। বড্ড বেশি ভালো লাগলো এই মুহূর্ত, আমার মনের মণিকোঠায় দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। এক সুন্দর সময় অতিবাহিত করে ধারাগিরি জলপ্রপাতকে পেছনে ফেলে বুরুদি লেককে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ পাহাড়ি উপত্যকা, দূরে পাহাড় আর জঙ্গল, সেই সব পেরিয়ে আমরা চলে আসলাম শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত ফুলডুংরি পাহাড় দেখতে। গাড়ি থেকে নেমে ট্রেকিং করে আপনাকে উঠতে হবে ফুলডুংরি পাহাড়ে। ফুলডুংরি পাহাড় বা টিলা ঘাটশিলার বিখ্যাত পাহাড়। সরু পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে উঠে গেছে একেবারে পাহাড়ের চূড়ায়। এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে। রয়েছে বড় বড় শাল গাছ এবং লাল নুড়ি পাথর। পাহাড়ের ওপরটা একেবারে সমতল। এখানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন চাঁদের পাহাড়, আর এখান থেকে ঘাটশিলা শহরকে বড় সুন্দর দেখায়। আমি ফুলডুংরি পাহাড়ে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম, দেখলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তারপর পায়ে পায়ে নেমে আসলাম পাহাড় থেকে। ফুলডুংরি পাহাড় থেকে নেমে উঠে পড়লাম সর্দারজির গাড়িতে। ঘড়িতে বাজে প্রায় দুপুর 1:30। পেয়ে গেছে খুব খিদে, তাই সর্দারজিকে বললাম ঘাটশিলার সব থেকে সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যেতে। সর্দারজিও তাই ঘাটশিলা শহরের অনতিতীরে অবস্থিত এক সুন্দর রেস্টুরেন্টে নিয়ে আসলো, যেই ধাবার নাম সন্ধু বিল্লুকা ধাবা। এই ধাবা আমার আসতেই নজর কাড়ল, তার কারণ এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য এক বিশেষ জায়গা, রয়েছে ছোট্ট ছোট্ট অনেকগুলো রাইডস, আর রয়েছে ওয়াশরুমও। আর এই সন্ধু বিল্লুকা ধাবা একবার দেখেই ভীষণ ভালো লেগে গেল, তাই প্রবেশ করলাম ধাবার ভেতরে। ভেতরে ঢুকেই খেয়ে নিলাম গরম গরম চা। চায়ের স্বাদ আপনারা নিজেরা এসেই পরখ করে দেখবেন। চা খেয়ে রেস্টুরেন্টে ঢুকে দেখি ইনাদের রয়েছে 2 ধরনের বসার জায়গা, এসি
এবং নন এসি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। এখানে যে কেউ ইচ্ছে করলে ছোট পার্টিও দিতে পারেন, তার জন্য রয়েছে ছোট্ট একটি স্থান। এখানে বিভিন্ন ধরনের খাবার, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, বিভিন্ন ধরনের মকটেল আপনারা পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম অনেক কিছু, কি সব কিছু আপনাদের পরপর দেখাচ্ছি। এই দেখুন, চলে এসছে আমাদের আজকের দুপুরের যাবতীয় লাঞ্চ। সকাল থেকে ঘাটশিলা ভ্রমণ, তাও একদিনে একেবারে জমজমাট। তবে একদিনে ঘাটশিলা ঘুরতে গেলে এমন একটা ধাবায় আমরা আজকে আপনাদের এনেছি, যেখানে পাবেন আপনি ওয়াশরুম এবং বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ এক খেলার জায়গা। তো অবশ্যই কিছুটা রেস্টও নিতে পারবেন এখানে এসে। তো আমি আজকে যে জায়গায় খেতে এসেছি সেই জায়গাটা কিন্তু খুব ফেমাস। টাটানগর থেকেও লোকজন আসে এই ধাবায় খেতে। এই ধাবার নাম সন্ধু বিল্লু কা ধাবা। তো আমরা এসে কিন্তু একদম অনেক কিছু অর্ডার করে ফেলেছি, আর যেই আইটেমগুলো অর্ডার করেছি সবগুলোই কিন্তু এখানকার ফেমাস আইটেম। এখানে এসি, নন এসি দু ধরনেরই বসার জায়গায় রয়েছে, তাই গরমকালেও ঘাটশিলায় আসলে কোনো সমস্যা হবে না। প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মিক্সড চাউমিন। এখানে দেখুন প্রচুর পরিমাণে চিকেন, এগ রয়েছে। মিক্সড চাউমিন। এটা হয়েছে চিকেন চিলি, ভর্তি চিকেন। কত চিকেন একবার দেখুন, ভর্তি চিকেন। এছাড়া রয়েছে মিক্সড রাইস, দুপুরবেলা মিক্সড রাইস। এটা হচ্ছে, আমরা বাঙালি তো মাটন একবারও জিভে জলে দাদা। মাটনটা দেখে কিন্তু মনে হচ্ছে সেই গোলবাড়ির মাটন, সেরকমই রং আর সেরকমই দেখতে। আর তাছাড়া রয়েছে স্যালাড এবং এই একটা মকটেল, যেই মকটেলটা কিন্তু এই ধাবার স্পেশাল। তো আমি প্রথমে একটুখানি মকটেল থেকে শুরু করে আপনাদের দেখাচ্ছি এখানকার কীরকম টেস্ট। মকটেলের মধ্যে অনেক কিছু আছে, স্ট্রবেরি আছে, পাইনাপেল আছে, লেমন আছে, অনেক কিছু আছে, বেশ অন্যরকম খেতে। আর একটু নুডলস খেয়ে দেখাই। সো ইয়ামি, অপূর্ব সুন্দর এখানকার নুডলস। আর এই সব খাওয়ার ফাঁকে আর একটা স্পেশাল জিনিস চলে এসছে, সেটা না দেখালেই নয়। এটা হচ্ছে কিটক্যাট শেক। কিটক্যাট শেক, ওপরে দেখুন আইসক্রিম দেওয়া। তাহলে এত কিছু খাবার দাবার কিন্তু খাওয়া হবে। সন্ধু বিল্লু কা ধাবার প্রত্যেকটি আইটেম যা আমি খাচ্ছি সবকটাই কিন্তু লাজবাব। ঘাটশিলায় আসলে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অবশ্যই এখানে আপনাদের আসতেই হবে। যারা একদিনে ঘাটশিলা ঘুরবেন তারা তো অবশ্যই আসবেন, কারণ লাঞ্চ, তার সঙ্গে অনেকটা জায়গা, বাচ্চারা খেলতে পারবে, অনেকটা আরাম করে খেতে পারবেন, ওয়াশরুম আছে, নিজেরা ফ্রেশ হতে পারবে। আর যারা দুদিন থাকবেন, নাইট স্টে করবেন, একদিনের লাঞ্চ বা ডিনার অবশ্যই করতে হবে। আর এখানে শুধু লাঞ্চ বা ডিনার নয়, সন্ধেবেলায় আপনারা পেয়ে যাবেন অপূর্ব সুন্দর চা, যেই চায়ের কথা মনে করিয়ে দেবে কলকাতার এক বিশেষ স্থানের চায়ের কথা। তো আসুন, অবশ্যই খেয়ে যান ঘাটশিলার মধ্যে সব থেকে সেরা বিল্লু কা ধাবায়। সুস্বাদু লাঞ্চ করে মালিকের সঙ্গে আলাপ হয়ে গেল। উনি কলকাতায় বড় হয়েছেন, পড়াশোনা করেছেন কলকাতাতেই, বাংলাও বলেন বড়ই মিষ্টি। সন্ধু বিল্লু কা ধাবার লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ঘাটশিলায় আসলে অবশ্যই এখানে লাঞ্চ করবেন। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি হিন্দুস্তান কপার লিমিটেডের কাছে। হিন্দুস্তান কপার লিমিটেড, যেখান থেকে উৎপাদন হতো তামা, তবে বিগত কয়েক বছর ধরে তামা উৎপাদন হয় না বললেই চলে। এই হিন্দুস্তান কপার লিমিটেডের যে সংস্থা, তার পেছনেই রয়েছে সুবর্ণরেখা নদী। ঘাটশিলার প্রাণ সুবর্ণরেখা নদী। কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এর নাম সুবর্ণরেখা। হিন্দুস্তান কপার লিমিটেড আর তার পাশের সুবর্ণরেখা নদী ব্রিজের ওপর থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে
আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে থামলো সুবর্ণরেখা নদীর তীরে। সেখান থেকে পায়ে হেঁটে আপনাদের আসতে হবে রাতমোহনা দেখতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে জ্যোৎস্না রাতে চরে বসে প্রকৃতি উপভোগ করতেন। রাতমোহনা নামটি লেখকেরই দেওয়া। কি সুন্দর ছোট্ট এক ঝর্ণা নেমে আসছে নদীর বুকে। এখানকার জল একেবারে পরিষ্কার। কি সুন্দর এই স্থানের মাদকতা, তা ভাষায় বর্ণনা করতে পারবো না। রাতমোহনা দেখে এখন সুবর্ণরেখাকে ছোঁয়ার পালা। সুবর্ণরেখা নদী ভীষণভাবে জড়িয়ে রয়েছে বাঙালিদের সাহিত্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রচুর লেখায় ঘুরে ফিরে এসছে সুবর্ণরেখার নাম। অনেকে বলেন সুবর্ণরেখা নদীর ঘাটে শত শত শিলা শায়িত বলে নাকি এই স্থানের নামকরণ করা হয়েছে ঘাটশিলা। সুবর্ণরেখার নদীর জল একেবারে স্বচ্ছ। নদীর তলায়ও রয়েছে এক অন্য জগৎ। স্থানীয়রা এখানে মাছ ধরেন, আর সেই মাছ আপনি খুব অল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন। এই স্থান বড়ই মধুর। আমি অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম এই রাতমোহনা আর সুবর্ণরেখা নদীর পাড়ে। রাতমোহনা দেখে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি এসে থামল গৌরীকুঞ্জের সামনে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ। পথের পাঁচালীর অপু এবং চাঁদের পাহাড়ের শঙ্করের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গৌরীকুঞ্জ। তার প্রথমা স্ত্রীর নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয়েছে। 1950 সালে এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত রয়েছে এখানে। গৌরীকুঞ্জের দেওয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প পটাকার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে। অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে গৌরীকুঞ্জে। ঘাটশিলা ভ্রমণ মানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গৌরীকুঞ্জ ছাড়াও আরণ্যক উপন্যাসের ফুলডুংরি পাহাড়, রাতমোহনা সব কিছু আপনাদের দেখালাম। এখন আমরা যাচ্ছি ঘাটশিলার এক অন্য দিকে, যেখানেও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখিত এক মন্দির। আমরা এখন চলে এসেছি জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দিরে। অতীত কাহিনী অনুসারে এই মন্দিরে নরবলির প্রচলন ছিল। স্থানীয় লোকেদের মধ্যে রঙ্কিনী দেবী অত্যন্ত জনপ্রিয় এবং মা রঙ্কিনী দেবীকে তারা বিশ্বাস করেন এবং ভক্তি ভরে পুজোও দেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্পে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। রঙ্কিনী দেবীর মন্দির দর্শন করে এখন আমরা ফিরব ঘাটশিলা স্টেশনের দিকে। ফেরার পথে এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর তীরে সানসেট পয়েন্ট দেখতে। আমরা একদিনে ঘাটশিলায় যা যা স্পট দেখলাম এইগুলোই মেন আকর্ষণ। তাছাড়াও ছোটোখাটো অন্যান্য স্পট আপনারা দুদিন থাকলে অনায়াসে ঘুরে নিতে পারবেন। আমরা একদিনে ঘাটশিলা ভ্রমণ করলাম সর্দারজির সাথে। সকালবেলায় সর্দারজির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, আর আজকে সারা দিন সর্দারজির সাথে ঘুরলাম। সানসেট পয়েন্টে সানসেট দেখতে দেখতে চলুন আপনাদের জানিয়ে দিই একদিনে ঘাটশিলা ভ্রমণের খরচ কত হলো। একদিন ঘুরতে যারা ট্যুরিস্ট ডেস্টিনেশন দেখে আসবেন, একদিন ঘুরতে কত খরচা হয় গাড়িতে? नमस्कार भाई का एक दिन का अपना 2200 है दोनों साइड, और अगर डबल 2 दिन घूमना है तो 2500 रुपया। সর্দারজিকে ফোন করলেই
সর্দারজি আপনাকে বলে দেবে কোথায় দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে আপনাদের ট্রিপ শুরু হবে, আবার ঘাটশিলা স্টেশনে গিয়ে ট্রিপ শেষ হবে। হ্যাঁ। তো সর্দারজি আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আমার নম্বর আছে 8017203811, এইটা হোয়াটসঅ্যাপ নম্বর বি আছে। কোনো হোটেল কমিশন ছাড়া যদি বুকিং করতে হয় নির্দ্বিধায় সর্দারজিকে ফোন করবেন। সর্দারজির কিন্তু নিজের কোনো হোটেল নেই, কিন্তু সর্দারজি আপনাদের জন্য হোটেল বুকিং করে দেবে। আপনারা শুনলেনই যে সর্দারজি সব কিছু প্রোভাইড করবেন। সব থেকে ভালো দিক যেটা আমার বিশেষ মনে হলো যে সর্দারজি যেহেতু এখানকার স্থানীয়, তাই যে কোনো সমস্যায় যে আপনারা হোটেল বুক করুন বা না করুন, আপনারা সর্দারজির সঙ্গে কিন্তু একবার যোগাযোগ করবেন এবং ওনার সাথে ঘুরে দেখুন, ভীষণ ভালো লাগবে, কারণ আমাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে আর অপেক্ষা কিসের? কলকাতার এত কাছে নিজের প্রিয়জনের সাথে চলে আসুন ঘাটশিলা একদিন বা দুদিনের ভ্রমণে, আর ঘুরে বেড়ান সর্দারজির সঙ্গে কম খরচে। সর্দারজির ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন।